এই জাতির দুর্ভাগ্য যে কোরআনওয়ালাদেরকে সর্বোচ্চ সম্মানিত জায়গা তাদেরকে পদ পদবি দিতে পারতেছে না, এই জাতির দুর্ভাগ্য। সাইদি সাহেব এক ওয়াজে বলছিল যে এক মাঝি নৌকা দিয়ে এক শিক্ষিত ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন। তো শিক্ষিত ব্যক্তি শিক্ষার দাপটের ঠেলায় নানান রকমের প্রশ্ন করে মাঝিরি, তো তুমি কি সায়েন্স বুঝো না, বিভিন্ন রকমের বিষয় আদি জিজ্ঞাসা করে। মাঝি পড়াশোনা করে না, উনি নৌকা চালায়, ওনার অত কিছু জানার দরকার নেই, পড়াশোনা করে না, উনি জানেন না। তো উনি তো এই শিক্ষিত বেড়া অনেক কিছু জানেন, সায়েন্স বুঝেন, কম্পিউটার বুঝেন, ইঞ্জিনিয়ারিং বুঝেন, কত কিছু বুঝেন, উনি মাঝিরে বুঝাইতেছেন। এখন হঠাৎ করে নদীর মধ্যে ঝড় আসলো, তুফান শুরু হইলো, বড় বড় ঢেউ আসতেছে, যে কোনো মুহূর্তে নৌকা পানির নিচে তলিয়ে যেতে পারে। এই অবস্থায় মাঝি জিগায়, স্যার আপনি কি সাঁতার জানেন? কয় না, সাঁতার তো জানি না। কয় তাইলে আপনি সব বিদ্যা যা শিখছেন, ও এর আগে কথা একটা ছুটে গেছে, ওই শিক্ষিত ব্যক্তি তারা বিভিন্ন পয়েন্ট জিজ্ঞাসা করে, সে যখন বলে যে আমি পারি না, জানি না, তো বলতে 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 শেষ পর্যন্ত শিক্ষিত ব্যক্তি মাঝিরে বলতেছিল, তোমার জীবন তো 12 আনাই বৃথা, তার মানে আরো 4 আনা বাকি আছে। তো মাঝি আবার তুফান চালানোর পরে ব্যক্তিকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি সাঁতার জানেন? কয় না, সাঁতার তো জানি না। তো মাঝি কয়, স্যার তাইলে আপনার জীবন 16 আনাই বৃথা। কথা কি বুঝছেন? কারণ এখনই তুফান, নৌকা পানির নিচে তলিয়ে ফেলবে। হ্যাঁ, এরপরে আমি তো সাঁতার জানি, আর কিছু না জানলে আমার 4 আনা দিয়ে আমি উদ্ধার হতে পারবো। কিন্তু আপনি যে বিদ্যা শিখছেন, এই বিদ্যা দিয়ে আজকে সাঁতার না জানলে এই বিদ্যা আপনাকে আর বাঁচাইতে পারবে না, আপনি আজকে পানির নিচে চলে যাবেন। অতএব আপনার যা শিখছেন সাঁতার না জানার কারণে তার সব শিক্ষা আজকে পানির নিচে ধ্বংস হয়ে যাবে। আমি বলবো, আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব শিক্ষা দিলেন, দেওয়ার নিষেধ না, দিনদারি ঠিক থাকলে দুনিয়াদারি করতে কোনো আপত্তি নাই। এই মাসালা মনে রাখবেন, দিনদারি আমল আখলাক যদি ঠিক থাকে, ঈমান আকীদা যদি ঠিক থাকে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, অসুবিধা নেই, ভালো। কিন্তু কয়টা মানুষ এই উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে গিয়া তার দিনদারি ঠিক রাখতে পারে? যদি রাখতে না পারে তাইলে তো তার ওই যে শেষ পর্যন্ত তো 16 আনা বৃথা হয়ে যাবে, কারণ সে তো দ্বীনি শিক্ষা শিখে নাই। আমার সন্তান দ্বীনি শিক্ষা গ্রহণ করে হয়তো দুনিয়ার কোন উচ্চপদস্থ কর্মকর্তা হয়তো হইতে পারতেছে না, এটা আমাদের